চলে এলাম আপনাদের অতি প্রিয় এবং পছন্দের অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে এবং সেই সঙ্গে সেই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে যিনি আপনাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। চেম্বারের শত ব্যস্ততা কাটিয়েও যিনি এই সময়টুকু ছুটতে ছুটতে চলে আসেন আপনাদের সমস্যার কথা শোনার জন্য এবং এই 25 মিনিট সময় আপনাদের মুখোমুখি হওয়ার জন্য, যে যাতে আপনারা কিছুটা হলেও ভরসা পান, কিছুটা হলেও তার কথা শুনে একটু আশ্বস্ত হন, যাতে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে আসে এবং যাতে আপনারা আপনাদের জীবনকে সঠিক পথে চালনা করার কিছুটা হলেও অনুপ্রেরণা পান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। মিনতি গত কয়েকটি পর্বে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করছিলেন এবং যেটা আমি সবসময় বলে থাকি যে যেহেতু সময় মাত্র 25 মিনিট থাকে, তাই সবসময় পুরো আলোচনাটা করা হয়ে ওঠে না। আজকে দিদি সেই বাস্তুশাস্ত্র নিয়ে কিছুটা আলোচনা করবেন এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা, কারণ আপনাদের প্রিয় মানুষটি চলে এসেছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তাই তার সাথে তো কথা আপনাদের বলতেই হবে। তাই সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, বাস্তুশাস্ত্র নিয়ে আজকে আলোচনা করব। যে বাস্তুশাস্ত্রের যে বিষয়টা আমি আজকে বলবো সেটা হচ্ছে প্রত্যেকের জন্মছকের যে বিষয়টা, সেই বিষয়টার সঙ্গে বাস্তুর কি যোগ, সেই জায়গাটা আমি আজকে বলবো। যেমন ধরুন আমাদের কি হয়, আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, যে 4টি তত্ত্ব এবং তার সঙ্গে আকাশ তত্ত্ব, মোট 5টি তত্ত্ব নিয়ে আমাদের বাস্তু গঠিত। এই যে 5টি তত্ত্ব আছে, এই যে 5টি তত্ত্ব আমাদের বাস্তুতে অবস্থিত, সেই তত্ত্ব অনুযায়ী আমাদের জন্মছকে কিন্তু এই 5টি তত্ত্বকে দেখা যায়। কিভাবে দেখা যায়? যেমন আমরা বলি কি অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি এবং জল রাশি। এই যে 4টে ভাগে রাশিগুলোকে ভাগ করা হয়েছে, এই যে 4টে রাশির যে 4টে ভাগ এবং এই যে প্রত্যেকটা ভাগের আলাদা আলাদা তত্ত্ব, সেই তত্ত্বের সঙ্গে যখন বাস্তুর তত্ত্বের মিল হয় তখন আমাদের কিন্তু সেই বাস্তুটা আমাদের পক্ষে সুটেবল হয়ে যায়। আর যখন দেখা যায় যে এই তত্ত্বের সঙ্গে মানে বিরোধী কোনো তত্ত্বের সঙ্গে এই বাস্তুর যোগ হয় বা তার জন্মছকের যোগ হয়, তখন গিয়ে দেখা যায় যে সেই জায়গাটায় গিয়ে সেই ব্যক্তির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। কি রকম না, অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব বলতে আমরা বুঝি কি, ও আগুন। আগুন যেমন অগ্নিতত্ত্বের যে রাশিগুলো, সেগুলো কি কি রাশি? মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই যে 3টি রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং অগ্নিতত্ত্বের রাশি এবং অগ্নিতত্ত্বের লগ্ন, মানে এই 3টি রাশি বা এই 3টে লগ্নে যারা জন্মগ্রহণ করেন তাদের অগ্নিপ্রধান মানুষ বলা হয়, অগ্নিতত্ত্বের মানুষ বলা হয়। এই যে অগ্নিতত্ত্বের মানুষ যিনি, যার রাশি জন্মছকে এই যে অগ্নিতত্ত্বের বেশি প্রভাব দেখা যায়, সেই ব্যক্তিকে যদি আমি জল তত্ত্বের কোনো বাস্তুতে আমি থাকতে দিই বা বাস করতে দিই, দেখা যাবে তার মধ্যে যে এনার্জি বা তার মধ্যে যে ক্রিয়েটিভিটি, সেই সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে না, আমি যে বাস্তুতে তাকে থাকতে দিয়েছি সেই বাস্তুটা তার উপযোগী নয়। অগ্নিতত্ত্বের যিনি ব্যক্তি, তার ক্ষেত্রে অগ্নিতত্ত্বের তত্ত্ব অনুযায়ী যে বাস্তু, সেই বাস্তুকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, সেই ব্যক্তির জীবনের যা কিছু ভালো সেগুলো এনহান্স হবে, মানে সেই ব্যক্তির জীবন আস্তে আস্তে এগিয়ে যাবে এবং সে সমৃদ্ধি লাভ করবে। এই যে বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি বা একটার বিরোধী আর একটা যে তত্ত্ব আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। বাস্তুর যে তত্ত্ব এবং জন্মছকের যে তত্ত্ব, সেই তত্ত্বের সঙ্গে মিল না হলে সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে সেটা একটু গন্ডগোল হয়ে গেছে বা সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন ধরুন আমি জল তত্ত্বের কথা বলি। জল তত্ত্বের যে ব্যক্তি, যারা জল রাশিতে জন্মগ্রহণ করেছেন বা জল লগ্নে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে যদি আমি অগ্নিতত্ত্বের প্রধান যে বাস্তু, সেই বাস্তুটা সিলেক্ট করি, তাহলে দেখা যাবে তার সেই জলের যে প্রবাহমান যে ব্যাপারটা, সেটা তার জীবনে থাকবে না, মানে গতিটা তার জীবনে কমে যাবে বা রুদ্ধ হয়ে যাবে। কেন না, অগ্নিতত্ত্বের যে বাস্তু সেটা জলতত্ত্বের পক্ষে উপযোগী নয়। তো এই যে সমস্যা তৈরি হয় এবং বাস্তুর যে সমস্যাটা তৈরি হয়, প্রত্যেকের জন্মছকে বাস্তুর যে সেপারেট ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা যদি আমরা মেনটেন না করি, তখন দেখা যাবে সেই ব্যক্তির ক্ষেত্রে সেই বাস্তুটা উপযোগী হবে না বা তার এগিয়ে যাওয়ার পক্ষে সহায়ক হবে না। তো আবার দেখা যায়
বায়ুতত্ত্বের যে ব্যক্তি, যেমন ধরুন বায়ুতত্ত্বের কি কোন কোন ব্যক্তি, যেমন মিথুন রাশি, তুলা রাশি, এই যে রাশিগুলো আছে, এবং মকর, কুম্ভ রাশি, এরা যে বায়ুতত্ত্বের রাশি। মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। তো এরা যে বায়ুতত্ত্বের প্রধান ব্যক্তি বা বায়ু লগ্নের প্রধান ব্যক্তি, এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কোন দিকটাকে এনহ্যান্স করব? যেমন বায়ুতত্ত্বের দিকটাকে এনহ্যান্স করব। বাস্তুর মধ্যে বায়ুতত্ত্ব যেটি আছে সেই বিষয়টাকে আমরা এনহ্যান্স করব। দেখা যাবে যে সেই ব্যক্তির জীবনে একটা অগ্রগতি চলে এসছে বা সেই ব্যক্তি উন্নতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আবার যেটা পৃথ্বীতত্ত্বের ক্ষেত্রে কি একই সমস্যা তৈরি হয়। যখন পৃথ্বীতত্ত্বের ব্যক্তিকে যদি কোনো রকম অ্যান্টি বাস্তুর মানে অ্যান্টি এফেক্টিভ কোনো বাস্তুতে বাস করতে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সেই ব্যক্তির ক্ষেত্রে সে কিন্তু ভুগছে বা সে নানা রকম সমস্যা তৈরি হয়েছে তার ক্ষেত্রে, এবং জীবনে অনেক রকম বাধা চলে আসছে। এই যে বিষয়গুলো আমরা দেখি, এই যে তত্ত্বের ব্যাপারটা, এই যে তত্ত্বের যে মেনটেন করার যে বিষয়টা বাস্তুতে থাকে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? না, এই যে বাস্তুর যে সমস্ত তত্ত্বগুলো আমরা দেখতে পাই, সেই তত্ত্বগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এখন যদি বলি যে আমাদের যে শরীরের যে 70% জল, কেন জল ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। হঠাৎ করে আপনাকে যদি 5 দিন জল খেতে না দেওয়া হয়, তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। কেন পড়বেন? কেন জলটা আপনার প্রয়োজন। কিন্তু দেখা গেল যে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে 3 লিটার জল খেলে হয়ে যাচ্ছে, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে আবার 2 লিটার জলেও হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই যে তফাৎ, এই তফাৎটা কেন প্রত্যেকটা ব্যক্তির যে ভারসাম্য, জীবনের ভারসাম্য বা জীবনের যে উপকারিতা বা উপযোগিতা, যে জিনিসগুলো আমাদের কারো কারো ক্ষেত্রে কোনো কোনো খাবার খেলে দেখা যায় অ্যালার্জি হচ্ছে। কেন অ্যালার্জি হচ্ছে? না হলে সেই ব্যক্তির ক্ষেত্রে সেই খাবারটি উপযুক্ত নয়, সেই কারণেই তার অ্যালার্জি হচ্ছে। এই যে বিষয়গুলো একটার সঙ্গে আর একটা কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এগুলো কিন্তু আমরা অনেক বিচার বিবেচনা করে, অনেক কিছু বিশ্লেষণ করে তারপর গিয়ে আমরা সেই সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। তো এই যে বিষয়গুলো আমরা দেখি, এই যে বাস্তুর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হয়, দেখা গেল আমার জলতত্ত্বের দিকে অগ্নিতত্ত্বর কোনো মানে কোনো জিনিস বা কোনো বস্তু আমরা সেটা রেখে দিয়েছি জলতত্ত্বের দিকে। অগ্নিতত্ত্বের কোনো বিষয় বা ধরুন আগুনের যে গ্যাস স্টোভ বা কোনো উনুন বা কোনো হিটার, এই জাতীয় কিছু রেখে দিয়েছি জলতত্ত্বের দিকে, দেখা যাবে সেই বাস্তুতে কিন্তু গিয়ে সমস্যা তৈরি হবে। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে হবে। নামটা বলুন আপনার। কণিকা চ্যাটার্জি। কি? কণিকা চ্যাটার্জি। কণিকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কণিকা চ্যাটার্জি। আপনার জন্ম তারিখ বলুন। 24/5/1970। 24/5/1970। জন্ম সময়? সময় 12:30। রাত্রি না বেলা? দুপুর 12:30। জন্মস্থান? বর্তমান। আচ্ছা, কি জানতে চান বলুন। একটু সাংসারিক বিষয়ে জানতে চাইছি, একটু সমস্যার মধ্যে আছি। দাম্পত্য সমস্যা? হাজবেন্ডের সঙ্গে মানে ঠিক মানে মানুষের সাথে বিয়ে হচ্ছে না, সমস্যা হচ্ছে, অশান্তি প্রতিদিনই বাড়িতে লেগে আছে। আচ্ছা, মিনতিদির অনুষ্ঠান দেখেছেন আপনি আচ্ছা, এর আগে? আমাকে জায়গাটা বলবেন। বর্ধমান টাইমটা? বেলা 12:30। ঠিক আছে। হ্যাঁ, মিনতিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? দেখেছি। আচ্ছা, কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, আপনার এই দাম্পত্য জীবনে যে ঝামেলা অশান্তি কবে থেকে চলছে? ও মানে প্রথম থেকেই অশান্তি? মানে মানিয়ে নেওয়া হয়েছে, মেয়ে হয়ে গেছে, 92 সালে বিয়ে হয়েছে, 93 সালে মেয়ে হয়েছে, মেয়ের মুখটাকে মানিয়ে নেওয়া হচ্ছে। এখন অশান্তি চরম পর্যায়ে বলতে পারেন। ওকে মানে মনের এতটাই অনেক। তারপরে মেয়ের বিয়ে দিয়ে বাবা নিজে মর্জি মতো মেয়ের বিয়ে দিয়ে মেয়েও প্রবলেমে পড়ে আছে, সেই নিয়ে আর মানে মেনে নিতে পারছি না। বেশ, আপনি কোথাও দেখিয়েছেন এর আগে? বেশ বেশ বেশ, আপনি শুনতে থাকুন, দিদি উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। আচ্ছা, আপনার যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটা কি দেখাশোনা করে হয়েছিল? কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনার যে রাহু আছে, সেই রাহুটা কিন্তু আপনাকে গন্ডগোল করছে। গন্ডগোল করে ওই রাহুটা আপনার যে জীবনের যে
মানে বৈবাহিক জীবনের যে সমস্যাটা সেটা তৈরি করে দিয়েছে অলরেডি, বুঝতে পেরেছেন? আচ্ছা এই জায়গাটা তো আপনাকে ঠিক করতে হবে বা ঠিক করার দরকার ছিল অনেক আগেই, অনেক আগেই ঠিক করার দরকার ছিল। আপনি কি কিছু করেছেন? না আমি দেখাই না নিজেকে কিছু, আমি মেয়ের জন্য করছি কিন্তু আমার জন্য কিছু করি আপনার জন্য কিছু করেননি? না। আচ্ছা, এই সমস্যাটা তো আপনার বিয়ের পরবর্তীকাল থেকে প্রথম থেকেই আছে। না আমি বুঝতে পারছি না ঠিক। বলছি আপনার জীবনে প্রথম থেকেই তো সমস্যা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। তো আপনি এই রাশিটা কি? হ্যাঁ, রাশিটা হ্যাঁ রাশি হচ্ছে ধনু রাশি, ধনুরাশি। আচ্ছা। সিংহ লগ্ন। সিংহ লগ্ন আপনি কি জানেন? না আমি জানি না, আজকেই জানছি। আচ্ছা শুনে নিন, আপনার ক্ষেত্রে এই যে রাহু কিন্তু সমস্যার সৃষ্টি করেছে এবং এই রাহুর প্রতিকার আপনার করার দরকার ছিল, প্রয়োজন ছিল, হুম। আপনি সেটা করেননি, তাই তো? হ্যাঁ তো এই জায়গাটা ঠিক না করলে তো আপনার এই দাম্পত্য সমস্যার কোনো সুরাহা হবে না। আমার যতদূর মনে হয় আপনার স্বামী খুব একটুখানি মেজাজি টাইপের লোক, তাই তো? খুব গোয়ার তুমি করো, গোয়ার তুমি। গোয়ার তুমি মেজাজি, একগুয়ে টাইপ, তাই তো? মানে বাইরের লোককে ভর্তি বেশি দেয়, বাড়ির লোকের চেয়ে পরিবার টেনে না। আমি সেই কথাই বলছি, উনি একটু মানে অ্যাডামেন্ট টাইপ যাকে বলে। হুম হুম। হুম। মানে আমি কিন্তু দায়িত্ব বলতে চারটা দিকে তো দায়িত্ব হয় না, মানে দায়িত্ব বলে আমি গার্জেনকে নিতে সেসব নেই। সেই কথাটাই বলছি, উনি নিজের মতন চলেন এবং একটু স্বেচ্ছাচারিতাও ওনার মধ্যে আছে। হ্যাঁ 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 সেই একদম। সেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে। হুম। তো আপনাকে এই জায়গাটা ঠিক করার মানে প্রয়োজন ছিল। আপনি যদি ঠিক করিয়ে নেন তাহলে এটা মোটামুটি ঠিক জায়গায় চলে আসবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব এগুলোর মধ্যে সামঞ্জস্য নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এই যে বাস্তুতে যে সামঞ্জস্য বিষয়টা, যে বিষয়টা আমি যে কোনো ব্যক্তির ধরুন মীন রাশি, তিনি তো জল তত্ত্বের মানুষ। মীন রাশি, কর্কট রাশি, তারপরে বৃশ্চিক রাশি, এরা হচ্ছে জল তত্ত্বের মানুষ। এই যে জল তত্ত্বের মানুষ বা জল তত্ত্ব প্রধান জাতক, যে জাতক বা জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই জলের দিকটা বিশেষ করে নজর দিতে হয়। মানে তার বাস্তুতে জলের জায়গাটা ঠিকঠাক আছে কিনা। আমরা উত্তর দিকটাকে কি মনে করি? আমরা জলের দিক মনে করি উত্তর দিকটাকে, উত্তর দিকে জলের জায়গা হিসাবে দেখি। কিন্তু দেখা যায় তার জন্মছকে দেখা গেল এমন একটি ভাবে যে মানে জলের যে গ্রহ সে বসে আছে এমন একটি ভাবে, সেই ভাব অনুযায়ী কিন্তু সেটা একটু অন্যদিকে নির্দেশ করছে। তখন আমাদের কি করতে হয়? সেই জল তত্ত্বটাকে সেই দিকে স্থাপিত করতে হয় এবং সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা এনহ্যান্স করতে হয়। তো এই যে জায়গাগুলো আমরা দেখতে পাই, বাস্তুর বিষয়টা কিন্তু ফার্স্ট বিষয়। মানে চট করে আপনি যে কোনো একটা করে বাস্তু করে দিতে পারেন না। সেখানে দেখতে হয় প্রত্যেক জাতকের ছক অনুযায়ী তার কি কি দিকে কি কি গ্রহরা কি নির্দেশ করছে, সেগুলো সবকিছু দেখতে হয়। দেখার পরে তো বাস্তুটাকে ঠিক করতে হয়। বেশ দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন। বলছি মেয়ের বাড়ি জানবো। মেয়ের ব্যাপারে আপনি কোথা থেকে বলছেন? আমি ট্যাংলাতে বলছি। আচ্ছা, আপনি ফোনটা রাখুন। কেন বলছি, আপনি বহুবার ফোন করেছেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে না, প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু আপনি ফোন করেন। ফোন করে তো লাভ নেই, দেখাতে হবে, কারণ না দেখালে সমস্যার সমাধান হবে না। কারণ আমি যদি আপনার ফোনটি রিসিভ করে, দিদিও আপনি গলাটা চিনেছেন, হ্যাঁ আমি চিনতে পেরেছি। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু আপনার গলাটা চিনে গেছে। কাজে এইভাবে বারবার ফোন করবেন না। সমস্যা থাকলে চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। এবং যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। এছাড়া দিদি অনলাইন প্রেডিকশন করেন, বাস্তু ভিজিটও করেন। যারা মনে করছেন মিনতিদির সঙ্গে যোগাযোগ করবেন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ দিদি, যে বিষয়টা, হ্যাঁ যেমন ধরুন আপনার বাড়িতে ইলেকট্রিক লাইন করা আছে, প্লাগ আছে, সবই আছে, কিন্তু আপনার ইকুইপমেন্ট যেটা, সেটা আপনি ওটা প্লাগে পুট করছেন না। তা না, যদি প্লাগে না পুট করেন তাহলে কি সেটা রিচার্জ হবে? কখনোই হবে না। বা আলো, সেটা যদি কানেকশন না দিই তাহলে সেটা আলোটা জ্বলবে না। ঠিক বাস্তুর বিষয়টা ঠিক সেরকম, যে আমার যে জলতত্ত্ব বা আমার যে অগ্নিতত্ত্ব, আমার যে বায়ুতত্ত্ব, আমার যে পৃথ্বীতত্ত্ব, এইগুলোর সঙ্গে যখন ওই নির্দিষ্ট দিকে সামঞ্জস্য হয় বা নির্দিষ্ট দিকে যোগাযোগ হয়, তখনই কিন্তু সেটা
কাজ করতে শুরু করে। যেমন ধরুন আমি অগ্নিতত্ত্বের দিকে আমি জল রেখে দিয়েছি, যেমন ধরুন আমার অগ্নিতত্ত্ব কোনটা, দক্ষিণ পূর্ব দিকে অগ্নিতত্ত্ব, সেই জায়গাটা আমি কিন্তু জল রেখে দিয়েছি। আমি জলের জায়গা বা জলের ট্যাঙ্ক বা জলের যাবতীয় কিছু সেই জায়গাটা আমি রেখে দিয়েছি। তো সেখানে দেখা যাবে ওই যে অগ্নির জায়গাটা, সেটা কি হবে, জল আগুনটাকে নিভিয়ে দেবে। যদি জল আগুনটাকে নিভিয়ে দেয় তাহলে আপনার এই যে সামাজিক পরিচিতি বা সামাজিক যে যোগাযোগ, সেই জায়গাটা কিন্তু কমে আসবে, সেই জায়গাটা একদম বন্ধ হয়ে যেতে পারে। ঠিক এই কারণেই আমরা এই যে বাস্তুর বিষয়টা দেখি এবং বাস্তুর বিষয়ের সঙ্গে আপনার যা জন্মছকের যে ইন্টারাকশন সেটা কিন্তু মিলিয়ে দেখা হয় এবং বাস্তুতে সেই জায়গায় সেই জিনিসটাকে পুট করা হয় যাতে আপনার জীবনে সেই সুযোগগুলো আসে বা সেই জায়গাটা আপনার জীবনে এনহ্যান্স হয়, যাতে করে আপনি এগিয়ে যেতে পারেন জীবনে এবং আপনি যেগুলো চাইছেন জীবনে, যে আমি এগুলো আশা করছি আমার একটা কিছু হোক, তাহলে সেই জায়গাটা তৈরি হতে থাকে। তো এই যে বাস্তুর বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভাস্ট বিষয়। দিদি আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? বেশ, আপনি কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। আপনি কি মেয়ের বাবা? আচ্ছা, মেয়ের নাম বলুন। শ্রেয়া ঘরাই। ওর জন্ম তারিখ বলুন। 12/9/2006। জন্ম সময়টা বলুন। ভোর 3টে। জন্মস্থান বলুন। হ্যাঁ, বীরভূম। আচ্ছা, ভোর যে 3টে বললেন, বীরভূম বলেন তাই তো? হ্যাঁ, বীরভূম। ভোর 3টে বলেছেন, যে ভোরে জন্মেছে তারপরের দিনটা কি বার ছিল? আচ্ছা, আগের দিন ছিল সোমবার তাই তো? ঠিক আছে। আচ্ছা, সোমবার ছিল, তার মানে পরের দিনটা মঙ্গলবার। হ্যাঁ, তার মানে 13 তারিখ হয়ে যাবে তাই তো? হ্যাঁ, সেটা ঠিক আছে। হ্যাঁ, আমি তো ওটাই জানতে চাইছি, যেদিন ভোরে জন্মেছে তার পরের দিনটা কি ছিল, সোমবার ছিল না মঙ্গলবার ছিল? রোববার ছিল। হ্যাঁ, ঠিক আছে। এবার মেয়ের কি সম্বন্ধে জানতে চাইছেন উনি? আপনার প্রশ্নটা কি? মেয়ের কি সম্পর্কে জানবেন? পড়াশোনা সম্পর্কে জানবেন তাই তো? হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি, যে পরীক্ষা দিয়েছে, দেওয়ার তো কথা, দেওয়ার পরে ওর সেই মানে প্রয়োজনে যেটা ও আশা করছিল সেটা হয়নি তাই তো? আশা অনুযায়ী ফল লাভ হয়নি, আশা অনুযায়ী পরীক্ষার ফল হয়নি। হ্যাঁ, সেটাই বলছি, আপনি শুনুন, আগে আমার প্রশ্নের উত্তর দিন। ও যে পরীক্ষাটা দিয়েছিল, মাধ্যমিক পরীক্ষায় যে ফলটা আশা করেছিল সেই ফল কি ও পেয়েছে? পাইনি। হ্যাঁ, সেই জায়গাটা গিয়ে একটু সমস্যা হয়ে আছে। কারণ কি বলুন তো? কারণ এই জায়গাটায় চন্দ্রের যে দশা চলছে, সেই চন্দ্রের দশার জন্যই এই জায়গাটা সমস্যার সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন আপনি? তো এই জায়গাটা আপনি একটু ঠিক করিয়ে নিন, তাহলে দেখবেন ও পড়াশোনার দিকটা ভালো মতো এগিয়ে যেতে পারবে, কারণ পড়াশোনার জায়গাটা ভালো আছে। আমার কাছে কি হোক আর যেখানেই হোক না কেন, আপনি এটা ঠিক করিয়ে নেবেন। ঠিক করিয়ে নিলে ওর পড়াশোনার জায়গাটা আরো ভালো হয়ে যাবে, ও যেটা আশা করছে ও সেটা পাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, বাস্তুটা নিয়ে আমরা বলবো, আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। তো এই যে বাস্তুর বিষয়টা যেটা আমি বললাম, এটাকে ঠিক করার জন্য আমাদেরকে সেইভাবে এগোতে হয় বা সেইভাবে সেই প্রত্যেকটা বাস্তুর কারেকশন করার প্রয়োজন হয়। যেমন ধরুন উত্তর পূর্ব দিকে একটা বাথরুম তৈরি করা হয়ে গেল, তো এই বাথরুমটা আপনি কি করে ঠিক করবেন? উত্তর পূর্ব দিকে বাথরুম আমরা মানে সচরাচর মনে করি খুবই খারাপ। ছক অনুযায়ী যদি পারমিট করে সেক্ষেত্রে হয়তো কিছুটা ঠিকঠাক হবে, কিন্তু সাধারণত খারাপই হয়ে থাকে। তো আমরা সেই জায়গাটা কি করে ঠিক করব? এই জায়গাটা তো ঠিক করা যায় না, কিন্তু যায় না নয়, যায়।
কিভাবে যায় না, আপনার জন্মছক অনুযায়ী যদি সেটা পারমিট করে অবশ্যই সেটাকে কোনো প্রতিকারের মাধ্যমে ঠিক করা যাবে। হ্যাঁ দিদি, আমরা একটা ফোন নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? একটু জোরে কথা বলবেন। বালিগঞ্জ থেকে। কি নাম? ছন্দা মালাকার। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 17ই মে 1970। জন্ম সময় 3:05 AM। জন্মস্থান কি জানতে চান বলুন। বিবাহিত জীবনে ঝামেলা প্রথম থেকেই ঝামেলা চলছে, ঝামেলা বয়ে নিয়ে এসেছেন, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, ওনার যেদিন মানে উনি জন্মেছেন সেই দিনটা কি ছিল, কি বার ছিল? আপনার জন্মবারটা কি? বারটা জানেন না? ঠিক আছে। দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে, নিয়মিত দেখেন। তাহলে এই যে ঝামেলা নিয়ে বসে আছেন কেন? আপনি তো কলকাতাতেই থাকেন, চট করে তো দিদিকে দেখিয়ে যেতেই পারতেন। বেশ, শুনি দিদি কি বলছেন, আমরা শুনতে থাকি। আচ্ছা, যে বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনার কিন্তু বিয়ের পরের থেকে ঝামেলা না হলেও কিছুটা পরে থেকে হয়েছে। হ্যাঁ, মোটামুটি 2020 থেকে শুরু হয়েছে, তাই তো? 2020 শেষের দিক থেকে আপনার এই সমস্যা শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, 2020 শেষ থেকে। এখানে আমি যেটা দেখছি সেটাই আপনাকে বলছি। 2020 শেষ থেকে আপনার এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যার জন্য আপনি বলতে পারেন আপনি নিজেও কিছুটা দায়ী। আমি কি ঠিক বলছি? কিছুটা আপনি নিজেও দায়ী। তো সেই জায়গাটা এখানে গ্রহর যে আমি দেখতে পাচ্ছি অবস্থান অনুযায়ী এই জায়গাটা একটুখানি ঠিক করিয়ে নিন। ঠিক করিয়ে নিলে আপনার জীবন ঠিকঠাক হয়ে যাবে, জানেন তো? হ্যাঁ, এই যে সমস্যাটা শুরু হয়েছে এটা হঠাৎ করেই শুরু হয়েছে, কিন্তু এটা আপনি যদি ঠিকঠাক করিয়ে নেন এই সমস্যাটা আস্তে আস্তে চলে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসকে দেখাবেন, চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউনের সোনারপুরে। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি কিন্তু বাস্তু ভিজিটও করেন, সেক্ষেত্রেও এই দুটি নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দিদি একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ বলুন। কোথা থেকে? কসবা থেকে। কার সম্পর্কে জানবেন? মেয়ের নাম বলুন, ওর জন্ম তারিখ বলুন। 8/12/98। জন্ম সময় দুপুর 1:36। জন্মস্থান কি জানতে চান বলুন। চাকরি সম্পর্কে। বেশ, দিদির অনুষ্ঠান কিরকম লাগে? তাহলে আজকে আপনি লাকি, তাই তো? হ্যাঁ, একদম শুনতে থাকুন দিদি। আমি ফোনটা কাটছি কারণ হাতে আর একদমই সময় নেই। আপনি শুনে নিন, বলে দিন। হ্যাঁ, আপনি টিভিতে শুনুন। আচ্ছা, মেয়ের কি সম্বন্ধে জানতে চাইলো? না ওনার নিজের? হ্যাঁ, না, ওনার মেয়ের সম্পর্কে জানতে চাইছেন। 70 সালে জন্ম। হ্যাঁ, 70 সালে জন্ম। কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা পুরোটা শুনলাম না, কারণ হাতে একদমই সময় নেই। আপনি যদি ওভারঅল কিছু একটা বলে দেন, আমি বলে দিচ্ছি যে কাটবে 2024 বা ওভারঅল একটা প্রেডিকশন করে দেন যদি। 2013 থেকে ওর শুক্রের দশা শুরু হয়েছে। এই জায়গাটা কিন্তু ভালোই, খারাপ নেই। কর্মের জায়গাটা ভালোই হবে, আপনি চেষ্টা করুন। কর্মের জায়গাটা ভালো তৈরি হবে, সেটা দেখা যাচ্ছে পরিষ্কার। এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। বেশ দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 6:50 সুস্থ থাকুন, ভালো থাকুন। আসছি। নমস্কার।